আজকে আমি কথা বলবো ইন্টারনেট নিয়ে। তোমরা কি জানো ইন্টারনেট কি? একটি উদাহরণ দিয়ে চলো ইন্টারনেট ব্যাপারটি পরিষ্কার করি। তোমরা কি কখনো মাকড়সার জাল দেখেছো? কেমন চিকন সুতার মতো বস্তু একটি আরেকটির সাথে লাগিয়ে মাকড়সার জাল তৈরি করে এবং মাকড়সা সে জাল বেয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ইন্টারনেটের ব্যাপারটা ঠিক এরকম। কল্পনা করো পৃথিবীতে একটা বিরাট অদৃশ্য জাল ছড়িয়ে আছে। সেই জালের সাথে আমার কম্পিউটার, তোমার কম্পিউটার, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি ডিভাইস সংযুক্ত আছে। এবার একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার এই অদৃশ্য জালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে। এই পুরো ব্যাপারটি হচ্ছে আসলে ইন্টারনেট। তার মানে আমরা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন কম্পিউটার, মোবাইল, স্মার্ট ডিভাইসগুলো সংযুক্ত করি এবং সেখান থেকে একটা একটা কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদান করি। আমরা কিভাবে ইন্টারনেট ব্যবহার করি চলো একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা যাক। ধরো তোমার বন্ধু বিদেশে থাকে, তুমি তার সাথে কথা বলতে চাও। এবার তুমি তোমার মোবাইল থেকে তোমার বন্ধুর মোবাইলে কল করবে। তাহলে এই অদৃশ্য জালের মাধ্যমে তুমি তোমার বন্ধুর সাথে সংযুক্ত হচ্ছ এবং তোমরা শুধু কথা বলা না, ভিডিও দেখতে পাচ্ছ। এই যে যে কথা বা ভিডিও, এটা হচ্ছে তথ্য। তার মানে তুমি তোমার বন্ধুর সাথে তথ্য আদান প্রদান করছো। এভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে তথ্য আদান প্রদান করি। শুধু কল করা না, ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করা, ভিডিও দেখা, গেম খেলা, এরকম অনেক কাজ করতে পারি। ইন্টারনেট ব্যবহার করতে হলে তোমাকে ইন্টারনেট কানেকশন নিতে হবে। এই ইন্টারনেট কানেকশন নেওয়া তার সহ হতে পারে, তার ছাড়াও হতে পারে। তোমাদের বাসার আশেপাশে কিছু কোম্পানি আছে যারা ইন্টারনেট কানেকশন দেয়। এদেরকে আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বলে। তো এদের মাধ্যমে তুমি তার সহ কানেকশন নিতে পারো। আবার ধরো আমরা মোবাইল অপারেটর কাছ থেকে মোবাইলের ডেটা কিনি। সেই ডেটা দিয়ে আমরা ইন্টারনেটে বিভিন্ন কাজ করি। এটা হচ্ছে তার ছাড়া ইন্টারনেট। কাজেই ইন্টারনেট ব্যবহার করার জন্য তার সহ এবং তার ছাড়া দু পদ্ধতিতেই ব্যবহার করা যায়। তাহলে আমি যদি এক কথায় বলি ইন্টারনেট কি? ইন্টারনেট হচ্ছে এক বিশাল অদৃশ্য জাল, যার মাধ্যমে কম্পিউটার, মোবাইল বা বিভিন্ন স্মার্ট ডিভাইস একে অপরের সাথে সংযুক্ত হয় এবং এই ডিভাইসগুলো একটি আরেকটির সাথে তথ্য আদান প্রদান করতে পারে। এই পুরো সিস্টেমটাই হচ্ছে ইন্টারনেট। আশা করি ইন্টারনেটের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।